মহান আল্লাহর পক্ষ হইতে যত ধরনের দোয়া অবতীর্ণ হইয়াছে, তন্মধ্যে দোয়া গাঞ্জুলি আরশি প্রধান। এটা আল্লাহর আরশের মুআলায় লিখিত আছে এবং এতে আল্লাহর বহু গুণাবলী উল্লেখ আছে বলে একে দোয়া গাঞ্জুলি আরশ বলা হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার আরশ তাদের কাঁধে উঠাতে বলেছিলেন। তারা ফেরেশতাগণ এত বড় যে সক্ষম আকাশ পর্যন্ত তাদের মাথা ও পাতাল পর্যন্ত তাদের পা, তথাপি তারা আল্লাহর আরশকে কাঁধে উঠিয়ে নিতে পারেননি। তখন আল্লাহ তাআলা তাদের প্রতি দয়াবান হয়ে তাদেরকে দোয়া গাঞ্জুলি আরশ শিখিয়ে দিলেন। তারা তা পড়া মাত্রই আল্লাহর আরশ কাঁধে তুলে নিতে সক্ষম হইলেন। এজন্যই যে কোনো কঠিন কাজ হোক না কেন, এই দোয়া পাঠ ও আমল করিলে আল্লাহর রহমতে সে কাজটি সহজ হয়ে যায়। ইনশাল্লাহ আমরা যেন বেশি বেশি পড়ার জন্য, বেশি বেশি দোয়া পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে লা ইলাহা ইল্লাহু সুবহানাল মালিকিল কুদ্দুসি, লা ইলাহা ইল্লাহু সুবহানাল আজিজিল জাব্বারি, লা ইলাহা ইল্লাহু সুবহানাল রাউফির রাহিম। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। ও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল রাসূলুল্লাহকে এই দোয়া ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। হযরত জিবরাইল রাসূলুল্লাহ তদুত্তরে বললেন, সারা দুনিয়ার পানি যদি কালি হয় আর যত বৃক্ষলতা দুনিয়াতে আছে তা যদি কলমও হয়, জিন মানুষ ফেরেশতা এবং অন্যান্য সমস্ত জীবজন্তু সর্বদা এর ফজিলত দেখতে থাকে, তা হলেও এর ফজিলত লিখে শেষ করতে পারবে না। নিম্নে এর কিছু ফজিলত বর্ণিত